হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে ওটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো, কড়াই তেল দিয়ে দিচ্ছি। চুনো মাছ রান্না করব আজ। বাবা ধরে এনেছে প্রচুর। আমাদের এদিকে প্রচুর মাঠে চুনো মাছ হয়েছে, বাবা ধরে এনেছে। দেখো, জ্যান্ত জ্যান্ত টমাটো দিয়ে রান্না করব। এরকম জ্যান্ত মাছ কার না ভালো লাগে বলো। দেখো, ভেজে নিয়েছি, এখন থালার মধ্যে তুলে নিচ্ছি। ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো, এখন আরেকটু তেল দিয়ে দিচ্ছি, কারণ এখন রান্না করবো তো। ভাজা কমপ্লিট হলো, এখন টমাটোগুলো কেটে দিচ্ছি। দেখো, ছোট ছোট পিস করে কেটে দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। তেল দেখো প্রচুর গরম হয়ে গেছে। আবার টমাটো কাটছি, দুটো টমাটো দেবো তো। দেখো, এই টমাটোটা দিয়ে দিলাম এখন তেলের মধ্যে। এখন এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। দেখো, নুন দিয়ে দিলাম একটু। নুন দিয়ে আর একটু নুন দিয়ে দিলাম একটু। তারপরে একটু হালকা করে নেড়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর দেখো, ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপর মশলা দেওয়া হবে। ঢাকা দিয়ে দিচ্ছি। একটু পরে আবার খুলে দেখি। দেখো, খুব সুন্দর টমাটোগুলো গলে গিয়েছে, সেদ্ধ হয়ে গেছে। দেখো, গলে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো মশলা রেডি করেছি। আজকে নিরামিষ তো। সর্ষে বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে দিয়েছি। দেখো, একটু নাড়ানাড়ি করে দিলাম ভালো করে। দেখো, খুব সুন্দর কালার হয়েছে। হলুদ, তার মধ্যে একটু জল দিয়ে দিলাম। একটু ওর মধ্যে। দেখো, একটু ফুটুক। দেখো, এখন একটু জল দিয়ে জল ফুটছে। এর মধ্যে মাছ দিয়ে দিলাম। এই যে মাছগুলো ভেজে রাখা ছিল, এগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়েছি। দেখো, একটু ভালোভাবে নাড়ানাড়ি করছি। দেখো, প্রায় হয়ে আসছে তরকারি আমার। হয়ে আসছে প্রায়। এখন হয়ে গিয়েছে, রান্না কমপ্লিট হয়ে যায়। এখন একটা জামের মধ্যে চেঞ্জ করে নিচ্ছি, কারণ কড়াতে আরেকটা তরকারি রান্না করব। কড়াটা ধুতে হবে। এখন চেঞ্জ করে নিচ্ছি, জামের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো, দিয়ে এখন এই যে তেল দিচ্ছি কড়াই। আজকে এখন রান্না হবে কুঁদরি, আলু, ছোটো ছোটো তেজপাতা দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে দিলাম। নিরামিষের জন্য 5 ফোড়ন দিলাম, না হলে পেঁয়াজ দিতাম। 5 ফোড়ন দিয়ে তার মধ্যে কুঁদরিগুলো ধুয়ে রাখা ছিল দিয়ে দিলাম কড়াতে। কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। আমার এখন হলুদ দিতে হবে। হলুদ দিয়ে দিলাম। দেখো, 1 চামচ 2 চামচ হলুদ দিয়ে দিলাম, কারণ অনেকগুলো রয়েছে তো। অনেকটাই সব কুঁদরি আলু বানানো হয়েছে অনেকটাই। এখন নাড়ানাড়ি করছি, ভালোভাবে নেড়ে চেড়ে নুন আর হলুদ মেখে এটার মধ্যে জল দিয়ে দিতে হবে। হালকা করে একটু জল দিয়ে দেবো, যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তার মধ্যে ঢাকা দিয়ে দিয়েছি। দেখো, দিয়ে একটু পরে খুলে দেখলাম হয় না, এখনও জল আছে। আবার ঢাকা দিয়ে দেবো। তোমরা ওইভাবে বানাবে, খুব সুন্দর টেস্টি লাগবে নিরামিষ। আমাকে নিরামিষ খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে বেশিরভাগ নিরামিষই চলে। আমাদের রসুন পেঁয়াজ দিয়ে রান্না করলে তরকারি খুব একটা ভালো লাগে না। নিরামিষ দিয়ে রান্না করলে ভালো লাগে। রসুন পেঁয়াজ ছাড়া রান্না করি তো সেটাই আমাদের টেস্ট লাগে দারুণ। এখন দেখো, জলটা প্রায় টেনে নিয়েছে। এখন আমি খুলে একটু ভাজার মতো করে নিচ্ছি, ভেজে নিচ্ছি ভালোভাবে। সেদ্ধ হয়েছে। এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি, সর্ষে বাটা, লঙ্কা, জিরে বাটা দিয়ে দিলাম। দেখো, কিন্তু ভালোভাবে একটু নাড়ানাড়ি করছি। দেখো, ভালোভাবে নাড়ানাড়ি করে জল দিয়ে দেবো। আলুগুলো খুব বড় বড় কাটা হয়ে গিয়েছে। এখন জল দিয়ে দেবো। বাটিয়ে জল এনেছি, দিয়ে দিলাম। আর একটু জল দিতে হবে, কারণ আর একটু ভালো হয়ে যেতে সিদ্ধ হয় আরও ভালো হয়ে। একটু জল দিয়ে দিলাম। শুভম আসছে, দেখো, বলে মা চিচি করছে। মানে তরকারিটা ফুটছে এখন। দেখো, এই যে আবার নেড়ে দিলাম ভালো করে। দেখো, তরকারি ফুটছে এখন আমার। এই দেখো, আমি বাইরে রান্না করছি, কারণ শীতের দিন। এখন রোদে বসে বসে রান্না করতে খুব ভালো লাগে। রোদে বসে বসে রান্না করছি বাইরে। এখন এই যে আমাদের উনুনটা বাইরে কেটে দিয়েছি, আর মা সেখানে বাসন ধুচ্ছে। দেখো,
এখানে আমার তরকারি প্রায় হয়েছে। আমি আলুগুলোর মধ্যে একটু খুন্তি করে কেটে কেটে দিচ্ছি, কারণ আলুগুলো একটু বড় বড় সাইজে কাটা হয়ে গিয়েছে। একটু হলুদ দিয়ে দিলাম, হালকা হয়েছিল হলুদ, তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। ভাবলাম একটু হলুদ দিয়ে দেয় যাতে কালার হয় একটু, বুঝলি। দিয়ে হলুদ দিয়ে করে একটু নাড়ছি, নাড়ানাড়ি করছি। দেখো আলুগুলো একটু খুন্তির মধ্যে কেটে দিচ্ছি। এদের কাটে দিচ্ছি, দিয়ে এখন দেখো তরকারি হয়ে আসছে প্রায়। কাঠটা বার করে দিলাম, এর মধ্যে একটু সবজি মশলা দিয়ে দিচ্ছি। আর নিরামিষ করলে একটু সবজি মশলা এনে রাখি, আমাদের বাড়িতে নিরামিষ চলে তো। সবজি মশলা দিয়ে এখন তুলে নিচ্ছি, দেখো জামে তুলে নিচ্ছি। খুব সুন্দর কালার হয়েছে, খুব টেস্টি লাগে। তোমরা এভাবে বানিয়েও খুব সুন্দর লাগবে খেতে নিরামিষ। আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, কমেন্ট করে জানিও কেমন হলো।